দেখো বাই এবং উইথের মধ্যে যে ডিফারেন্সেসগুলো আছে ইউজেসের ক্ষেত্রে কিছু সেগুলো নিয়ে আজ আলোচনা করে নিই। যেমন তো স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক। লক্ষ্য করো হিম আর এখানে আছে স্টিক। একটা জিনিস মনে রাখবে, যখন কোনো বস্তু বোঝাবে, বস্তু টুলস বা ইনস্ট্রুমেন্ট এইগুলো যখন বসাবে তখন সেই সাবজেক্টের আগে উইথ বসবে। কি বসবে? উইথ। তাহলে কি বললাম? টুলস বা ইনস্ট্রুমেন্ট বা বস্তু, এগুলোর আগে কি বসবে? উইথ। আর যখন কোনো এজেন্ট বোঝাবে, এজেন্ট বলতে কোনো ব্যক্তি বা আদার্সকে বোঝাবে, তখন হচ্ছে বাই বসবে। যেমন দেখো হিম বাই বসেছে। পরের এক্সাম্পলটা দেখো আরো ক্লিয়ার হবে। দ্য স্টুডেন্টস ওয়ার রাইটিং উইথ পেন্স। এই দেখো পেন্স একটা টুলস বলতে পারি, ইনস্ট্রুমেন্ট বলতে পারি বা বস্তু, তাই উইথ বসেছে। রাবণা ওয়াজ কিল্ড বাই রামা উইথ বাও অ্যান্ড অ্যারোজ। এই দেখো উইথ, এটাও একটা ইনস্ট্রুমেন্ট বলতে পারি বা টুলস বলা যেতে পারে, তাই উইথ বসেছে। উই ওয়ার নট কাইন্ডলি ট্রিটেড বাই হিম। এই দেখো একটা এজেন্ট আছে, তার জন্য কি বসেছে? বাই। তাহলে মনে রাখবে এজেন্ট হলে বাই বসবে তার আগে, কিন্তু বস্তু টুলস বা ইনস্ট্রুমেন্ট হলে তার আগে উইথ বসবে।